বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতেছেন পিওর হোমিও। পিওর হোমিওতে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন আর্সেনিক অ্যালবাম, আর্সেনিকাম অ্যালবাম বা আর্সেনিক অ্যালবাম। ঠিক আছে, তো হোমিওপ্যাথিতে আর্সেনিক অ্যালবাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুমুখী ঔষধ। এটি মূলত আর্সেনিক ট্রাইঅক্সাইড থেকে তৈরি করা হলেও হোমিওপ্যাথিক প্রক্রিয়ায় এটি এতটাই লঘু করা হয় যে এতে বিষক্রিয়ার কোনো ভয় থাকে না। আমরা এই আর্সেনিক অ্যালবামের যে উপকারিতাগুলো বা কখন কখন আমরা আর্সেনিকাম অ্যালবাম ব্যবহার করতে পারবো, আমরা সেই বিষয়গুলো যদি একটু দেখি। হজম প্রক্রিয়াজনিত যে সমস্যা, এই হজম প্রক্রিয়াজনিত সমস্যায় আমরা আর্সেনিকাম অ্যালবাম কখন ব্যবহার করব? খাদ্য বিষক্রিয়ায় যখন আমরা বিভিন্ন ধরনের বাসি বা পচা খাদ্য গ্রহণ করি, খাওয়ার ফলে আমাদের পেট খারাপ হয়, পেট ব্যথা করে, বমি ও ডায়রিয়া হলে বাসি পচা তরকারি খাবার গ্রহণ করার ফলে আমাদের যে বমি বা ডায়রিয়া হয়, তখন সেক্ষেত্রে আমরা আর্সেনিকাম অ্যালবাম ব্যবহার করতে পারি। ডায়রিয়া ও আমাশয় যদি মল পানির মতো পাতলা হয়, ডায়রিয়ার ক্ষেত্রে মলটা যদি পানির মতো পাতলা হয় এবং মলদ্বারে জ্বালা পোড়া থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই আর্সেনিকাম অ্যালবাম ব্যবহার করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্ষেত্রে মেডিসিন। তো গ্যাস্ট্রিক ও আলসারের ক্ষেত্রে পেটে যদি তীব্র জ্বালা পোড়া, টক ঢেকুর, অবশ্যই একটু মনে রাখতে হবে, তীব্র জ্বালা পোড়া করবে, টক ঢেকুর দেবে, পেট ফাঁপা কমানোর জন্য আমরা আর্সেনিকাম অ্যালবাম অবশ্যই ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এরপরে শ্বাসতন্ত্রের যে সমস্যাগুলো, তো সেক্ষেত্রে আমরা আসলে কখন ব্যবহার করতে পারবো। তো দেখেন, অ্যাজমা বা হাঁপানির ক্ষেত্রে শ্বাসকষ্ট যখন দেখা যায়, বিশেষ করে রাত 12টা থেকে 2টার মধ্যে বাড়ে, তীব্র আকার ধারণ করে, রুগী শুয়ে থাকতে পারে না, বসে থাকলে আরাম পায়, ঠিক আছে, তখন আমরা আর্সেনিকাম অ্যালবাম অবশ্যই ব্যবহার করব। এরপর সর্দি কাশিতে আমরা কখন আর্সেনিকাম অ্যালবাম ব্যবহার করব? নাক দিয়ে দেখা যাচ্ছে পানির মতো পাতলা পড়া শুরু হয়েছে, কিন্তু সেই পানির সংস্পর্শে নাকের চারপাশে সিলে যাওয়া বা জ্বালা পোড়া করার লক্ষণ পাওয়া যাবে, তখন আমরা আর্সেনিকাম অ্যালবাম অবশ্যই প্রয়োগ করতে পারি। এরপর বুক ধরফরানির ক্ষেত্রে শ্বাসকষ্টের সাথে যদি প্রচণ্ড অস্থিরতা ও মৃত্যু ভয় থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই আর্সেনিকাম অ্যালবাম ব্যবহার করতে পারি। তো আর্সেনিকাম অ্যালবামের কতিপয় মানসিক লক্ষণ, উদ্বেগ ও অস্থিরতা থাকবে, এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। মানসিক লক্ষণগুলো কিন্তু হোমিওপ্যাথিতে খুবই গুরুত্ব। ঠিক আছে, তো মানসিক লক্ষণের ভিতরে আমরা দেখব যে আসলে উদ্বেগ, অস্থিরতা, রুগী প্রচণ্ড অস্থির থাকে, ঠিক আছে, এক জায়গায় স্থির থাকতে পারে না, এবং সেই সাথে দেখা যাবে যে আসলে রুগীর মৃত্যু ভয় থাকে। এরপরে আর্সেনিকাম অ্যালবামের রুগীদের পরিচ্ছন্নতা, রুগী খুব খুঁতখুঁতে স্বভাবের এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই পছন্দ করে। আর্সেনিকাম অ্যালবামের রুগীরা একা থাকতে ভয় করে, রুগী একা থাকতে ভয় পায় এবং সব সময় পাশে কাউকে চায়। এগুলো আর্সেনিকাম অ্যালবামের লক্ষণ। এরপরে চর্মরোগের ক্ষেত্রেও আমরা আর্সেনিকাম অ্যালবাম ব্যবহার করতে পারি। একজিমা ও সোরিয়াসিস, আমরা যদি দেখা যায় যে খসখসে, শুষ্ক এবং আঁশযুক্ত হয়, জ্বালা ও চুলকানি যদি থাকে, ত্বকে প্রচণ্ড জ্বালা পোড়া থাকে, সাধারণত গরম সেক দিলে দেখা যায় সেই জ্বালা পোড়ায় আরাম বোধ হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই আর্সেনিকাম অ্যালবাম ব্যবহার করতে পারি। জ্বরের ক্ষেত্রে আমরা কখন আর্সেনিকাম অ্যালবাম ব্যবহার করব? জ্বরের সাথে যদি প্রচণ্ড দুর্বলতা থাকে, অস্থিরতা থাকে এবং বারবার অল্প অল্প করে যদি পানি খাওয়ার প্রবণতা দেখা যায়, সেক্ষেত্রে আমরা অবশ্যই আর্সেনিকাম অ্যালবাম ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আর্সেনিকাম অ্যালবামের আমরা এতক্ষণ যা দেখলাম, তো এখান থেকে আমরা কতিপয় বিষয় অবশ্যই আমরা একটু মনে রাখার চেষ্টা করব। সেটা জ্বালা, আর্সেনিকাম অ্যালবামের রোগীদের জ্বালা, শরীরের যে কোনো স্থানে জ্বালা পোড়া, কিন্তু গরম প্রয়োগে আরাম পাওয়া যায়। শরীরের যে কোনো স্থানে জ্বালা পোড়া থাকবে, কিন্তু গরম সেকে দেখা যায় আর্সেনিকাম অ্যালবামের রোগীরা আরাম পায়। ঠিক আছে, জ্বালা এবং যদি গরম প্রয়োগ করেন আপনি, সেক্ষেত্রে দেখা যায় তিনি আরাম পায়। এটা আর্সেনিকাম অ্যালবামের লক্ষণ।
এরপর হচ্ছে তৃষ্ণা, প্রচণ্ড তৃষ্ণা থাকে, রুগী একবারে বেশি পানি না খেয়ে অল্প অল্প করে পানি খাওয়ার প্রবণতা দেখা যায়। একবারে বেশি পানি খাবে না, কিন্তু অল্প অল্প করে পানি খাওয়ার প্রবণতা দেখা যায়। এরপরে হচ্ছে উপসর্গগুলো সাধারণত রাত 12টার পর বা দুপুর 12টার পর বৃদ্ধি পায়। রাত 12টার পর অথবা কি দুপুর 12টার পর উপসর্গগুলো বৃদ্ধি পায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আর্সেনিকাম অ্যালবামের লক্ষণ, অবশ্যই আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আর শুরুতেই বলা হয়েছিল যে দুর্বলতা, সামান্য অসুস্থতাই দেখা যায় যে রুগী প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। এগুলো হচ্ছে আর্সেনিকাম অ্যালবামের বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ, যেই লক্ষণগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। তো এই যে আর্সেনিকাম অ্যালবাম যে মেডিসিনটি, এটি আসলে আমরা সেবনের নিয়মটা এবং সতর্কতাটা আসলে আমরা কিভাবে একটু মেনে চলব। সাধারণত আর্সেনিকাম অ্যালবাম 30 পটেন্সি বা 200 পটেন্সি বেশি ব্যবহৃত হয়ে থাকে। 30 পটেন্সি অথবা 200 পটেন্সি ব্যবহৃত হয়ে থাকে। তো হোমিওপ্যাথিক ঔষধ সবসময় লক্ষণ মিলিয়ে সেবন করা উচিত, এটা অবশ্যই আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে। তাই নিজে নিজে ওষুধ না খেয়ে একজন নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অবশ্যই আমাদেরকে নিতে হবে। ভুল পটেন্সি বা মাত্রায় সেবন করলে কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আমরা পাবো না। তো এটা অবশ্যই আমাদেরকে একটু মনে রাখতে হবে। অনেকেই মনে করে যে আসলে আমার জ্বর হয়েছে আমি খাইলাম, ঠিক আছে, এমনটা না। আসলে আমাদের হোমিওপ্যাথিতে রোগের চিকিৎসা করা হয় না, রোগের চিকিৎসা করা হয় না, চিকিৎসা করা হয় হচ্ছে রোগীর, ঠিক আছে। আমাদের যখন কোনো একটা রোগ হয়, সেই রোগের যে সিমটমগুলো পাওয়া যায় হোমিওপ্যাথিতে, সেই সিমটমগুলো নিয়ে কিন্তু কাজ করা হয় না, ঠিক আছে। কোন সিমটমগুলো? রোগীর যে সামগ্রিক সিমটম আছে, রোগের না, রোগীর যে সামগ্রিক সিমটম আছে সেই সিমটমগুলো নিয়ে কাজ করা হয়। এবং রোগীর যে সিমটম, এই সিমটমগুলোকেও আবার বিভিন্নভাবে ভাগ করা হয়, ঠিক আছে। তো যাই হোক, আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আসলে রোগের চিকিৎসা করা হয় না, হোমিওপ্যাথিতে রোগীর চিকিৎসা করা হয়। সে অনুযায়ী আমরা ইনশাল্লাহ একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেব এবং সে অনুসারে আমরা ঔষধ সেবন করব। তো আশা করি আমাদের আজকের যে আলোচনার বিষয় আর্সেনিকাম অ্যালবাম, এই আর্সেনিকাম অ্যালবামের আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আমরা পরবর্তীতে অন্য একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।